নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ডিম ভুজিয়ার রেসিপি শেয়ার করে দেখাবো। ডিম ভুজিয়া বানানোর জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়েছি। আজকে টমেটো বা ধনেপাতা কোনো কিছুই ব্যবহার করিনি। অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আসুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই সিম্পল রেসিপিটি। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে প্যানের চারদিকে লাগিয়ে নিলে ভালো হয়। ডিমটা ফেটিয়ে নিতে হবে ভুজিয়া বানানোর জন্য। ডিমটা ফেটানোর সময় খুবই সামান্য পরিমাণে নুন এবং খুবই সামান্য পরিমাণে হলুদ আমি ব্যবহার করব। তার সঙ্গে আমি যে পরিমাণ কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি নিয়েছি তার থেকে অল্প পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি ডিম ফেটানোর সময় ব্যবহার করেছি, বাকিটা আমি পরে ব্যবহার করব। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো ডিম প্যানের মধ্যে দিয়ে দিলাম। ডিমের একটা পিঠ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে অপর পিঠটা উল্টে দিলাম। এবার ডিমটা তুলে নেব। আবারও প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এই আলুর ব্যবহার আপনারা নাও করতে পারেন, আলুটা অপশনাল। ডিম ভুজিয়া ভাত অথবা রুটি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। আলুটা একটু লাল করে ভেজে নিতে হবে। আলু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আলুটা না তুলে একটা সাইডে রেখে দিয়ে এইবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচিকে হালকা একটুখানি ভেজে নেওয়ার পরে ডিমের যে অমলেটটা আমি বানিয়েছিলাম সেই ডিমের অমলেটটাও আমি দিয়ে দেব। এবার ডিমটাকে খুন্তির সাহায্যে টুকরো টুকরো করে নেব। সব কিছু একসঙ্গে ভাজার সময় প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণে নুন আবারও অ্যাড করলাম, তার সঙ্গে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। নুনের আন্দাজটা বুঝে দিতে হবে, যেহেতু আমি ডিমটা ফেটানোর সময়ও কিন্তু নুন ব্যবহার করেছিলাম। এবার সব কিছু ভালো করে ভাজতে হবে। ডিম ভুজিয়া তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে। ডিম ভুজিয়ার রেসিপি বন্ধুদের কেমন লাগলো আমাকে কিন্তু আপনারা অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরবর্তী একটি ভিডিওতে।